সকাল বন্ধুরা, সকাল সকাল উঠে ঘরটার মোছা বাসি কাজ সারা হয়ে গেছে। আবার ওপরে চলে এসেছি। এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর মেঝেতে বিছানা করে শুই, সেই বিছানাগুলোও তুলব। এখন বরের শরীরটা একটু খারাপ, বিশ্রাম পেয়ে গেছে, আর ওই জন্য আমার ডবল খাটুনি পড়ে গেছে। এখন একটু শরীর সুস্থ হয়েছে, বলছে করব, কিন্তু আবার শেষ আমাকেই তো ভুগতে হবে। সেই জন্য কষ্ট হলেও বলছি না দরকার নেই, আমি একাই করছি। তো আজকে একটু ধীরে সুস্থেই কাজ করছি, কারণ আজকে বাজার যাওয়ার পর্বটা নেই। পূর্ণিমা, নিরামিষের ব্যাপার আছে, তো কালকেই সব আনাজপাতি আনা আছে, একটুখানি রেহাই পেয়েছি আর কি। এই বাজার করাটার চক্করে আমি কদিন খুব নাজেহাল হয়ে যাচ্ছি, কিন্তু কি করব, খেতে হলে যেতেই হবে। অবশ্য ছেলে বলছে মা এরকম গ্রসারি থেকে আনা সবজিপাতি সব বাড়িতে দিয়ে যাবে। তারপরে বলি দূর কিরম হবে না হবে, আর আমার যতটুকুন প্রয়োজন আমি দেখে দেখে নেবো। ওই জন্য আমার নিজে যাচ্ছি খেটে খুঁটে, এই আর কি। তো আজকে আর বাজার যাব না, ওই জন্য একটু বেলাতে উঠেওছি, নাহলে 5টায় উঠে পড়তে হয় বাজারে যেতে গেলে। যদি আমাদের বাড়ির কাছাকাছিই বাজার, কিন্তু হলে কী হবে, তাও তো একটা বাজার গেলে রেডি হওয়া যাওয়ার ব্যাপার, আবার একটু ঘুরে টাইম লেগে যায়। আর মাছ টাছ তো বাঁচিয়ে নিয়ে আসি বাজারে, তাহলে একটু লাইনে দাঁড়াতেও হয়, কারণ আমার আগে হয়তো 3-4 জন লাইন আছে। তো তারা তো আমাকে ছাড়বে না, আমার মতো সবাই তো ব্যস্ত মানুষ। হয়তো আমি হাউস ওয়াইফ, অনেকে আবার অফিস যাবে রান্নাবান্না করে, তাহলে কেউ আমাকে ছাড়বে কেন। তো যাই হোক, আজকে আর বাজারে যাব না, এই জন্য একটু বেলায় উঠে এইসব মোটামুটি বিছানা গোছানো হয়ে গেছে। এবার মুখ ধোবো, একটু বসছি, এই মুখটুক ধুয়ে এবার চাটা করবো আর কি। ডাক্তার মেজে নেই, ছেলে বর সবাই উঠে পড়েছে। বর জল টল খাচ্ছে, খালি পেটে একটু ওষুধ খাওয়া যেগুলো আছে খাচ্ছে, আর ছেলেও নিচে চলে গেছে। এইবার দাঁত মেজে চা করব। আর পূর্ণিমা আছে বলে বর বলছে কি, কিন্তু পূর্ণিমা তো করা হয় সবাই, কিন্তু বলছি কি যে না তুমি ভাত খাবে, যেহেতু শরীরটা একটু খারাপ করেছিল, আর এখন একটু নরম নরম খাবার খাওয়াটাই ভালো। ওই জন্য তাহলে আবার একটু রান্নার ঝামেলাটা আছে, কারণ সবাই একরকম খেলে একরকম রান্না করলে একটু শর্টকাটে কম সময়ের মধ্যে হয়ে যায়। কিন্তু যেহেতু হচ্ছে কি বর ভাত খাবে, তাহলে আবার একটু কিছু করতে হবে। তবে এখন ভাত রান্নাটা ঝামেলা নেই, কারণ ডাক্তার যদিও সমস্ত কিছুই খেতে বলেছে, ওর নিজের একটু ভয় হয়েছে, তো ওই জন্য সিদ্ধ খাবার খাচ্ছে, মানে তেল মশলাটা একেবারেই কম খেতে বলেছে, এই আর কি। এই যে চা করে নিয়ে চলে এসেছি। বর তো চা খাচ্ছে এখন শরীরটা খারাপ বলে, আমরা দুধ চাই খাই, কিন্তু আজকে আমুল দুধটা শেষ হয়ে গেছে। এই যে আমি নিজে বাজার করার চক্করে, নিজে যেমন গুছিয়ে বলে দিতে পারি অন্য কেউ করলে, কিন্তু নিজে করার চক্করে দোকানে গিয়ে 1000টা জিনিস ভুলে যাই, তো দুধ নেই। ওই জন্য আজকে আমরা সবাই চা খাচ্ছি। এই যে রান্নাঘরে চলে এসেছি, চাটা খেয়ে বরের জন্য কুলে শাক সেদ্ধ হচ্ছে, আমরা খাবো। কুমড়ো পটল আলু দিয়ে তরকারি হচ্ছে। তারই ফাঁকে এই যে 30 টাকা 120 টাকার মাল, 100 টাকার মাল ছিল আগে, এগুলো আমাদের পাড়ায় এই টলি ভ্যানে করে আসে। কাদের পাড়ায় এরম আসে বন্ধুরা বলবে তাহলে। তো আগে 100 টাকা করে ছিল এই মালগুলো, সব বালতি ডাম নানা রকমের জিনিসপত্র থাকে, আবার 30 টাকারও থাকে মগ, ওরা সব অনেক জিনিস থাকে। আমি গেলাম একটা আটা রাখার ডাম নেব বলে, কিন্তু আজকে ওই রকম ডাম ছিল না, তাই নিতে পারলাম না, চলে এলাম। মোটামুটি আমাদের বাড়ির সামনে গলিতেই আসে টলিতে করে। তো আমি আর ছেলে খাবো বলে ডালিয়া করেছি, ভাত তো খাবো না। তো আজকে কি করেছি, আমি হাঁড়িতেই করি 3 জনে খেলে, কিন্তু আজকে কুকারে ডালিয়াটা সিদ্ধ করে নিয়েছি। যে নুন দিয়ে খালি সিদ্ধ করেছি। আর এই ডালিয়াটা কীরকম করে রান্না করছি একটু রেসিপিটা শেয়ার করি। ডালিয়া সেদ্ধ করে নিয়েছিলাম। এবার তেলের ওপর কি ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, রাঁধুনি, 5 ফোড়ন দিয়ে আর ডাল সম্বুড়ে দিয়েছি, আর কাঁচা আদা বাটা দিয়ে দেবো, হয়ে যাবে ডালিয়া কমপ্লিট। দারুণ খেতে হয়, ভোগের মতো করে দেখবেন। আর বরের জন্য এই যে সব সবজি সিদ্ধ করছি, চাল ডাল আর সমস্ত সবজি। এটাই আমাদের তরকারিটা সম্বুড়ে দেবো, কুমড়ো পটল আলু দিয়ে তরকারি করছি। সব ভাজা হয়ে গেছে, আলুটা সিদ্ধও করা হয়ে গেছে, হলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার খেতে দিয়ে দেবো। যদিও ভাবি বরকে 9টার মধ্যে সকালে খাবারটা দিয়ে দেবো, কারণ ওষুধ খাবার থাকে, কিন্তু কি হয় সব একা হাতে টুকিটাকি করে করতে আর 5 রকমের টুকটাক রান্না করতে দেরি হয়ে যায়। তারপর এখন নিজে বাজারে যাই না, ওই জন্য অনেকটাই দেরি হয়ে যায়। এই যে রান্না হয়ে গেছে রান্না। এই যে বরের খাবারটা বেড়ে দিয়েছি, সমস্ত সবজি দিয়ে চাল ডাল দিয়ে সিদ্ধ করেছি, আর কুলে শাক সেদ্ধ। খাওয়া দাওয়া হলে এরপরে এখনও অনেক কাজ আছে, তো করবো। দুপুরের জন্য বরের জন্য এই যে চিড়ে ধুয়ে রেখেছি, পেঁপে কাটা, আম, আর হচ্ছে কি দই আছে সাথে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।